সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন মন্দিরে আক্রমণ করা হয়েছে। বলা হয়েছে যে হিন্দুদের বাড়িতে হামলা করা হয়েছে, সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা হয়েছে। আর এই সমস্ত সকল দোষ দেওয়া হচ্ছে ছাত্র জনতার উপর। ঠিক এই খবরটিকে পুঁজি করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এমন সব খবর প্রচার করে যাচ্ছে যা শুনে আপনি হয়তোবা হতবাক হতে বাধ্য। এছাড়াও বিভিন্ন সেলিব্রিটি সবাই একটা জিনিসই লিখছেন যে বাংলাদেশের মানুষ চাচ্ছে হিন্দু শূন্য করতে, মুসলমানরা চায় না আর হিন্দু শূন্য হোক, জঙ্গিরা এখন বাংলাদেশ দখল করে বসেছে। এরকম নানা নিউজ যেন প্রচার করে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম। আপনি একটা গভীর মনোযোগ দিয়ে একটা জিনিস চিন্তা করে দেখুন, যদি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে এই খবরটি দেওয়া হয় যে শেখ হাসিনা যাওয়ার পরবর্তীকালে ধ্বংস করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থাপনা, বিভিন্ন মানুষ এখন প্রাণহানির সম্মুখীনে রয়েছে, তাহলে ক্ষমতা কি আবার ইউটার্ন হতে পারে না? হ্যাঁ, অবশ্যই পারে, কারণ আন্তর্জাতিক বলে এখানে একটা ব্যাপার রয়েছে। এছাড়া এই খবর ভারতীয় গণমাধ্যম প্রচার করছে না যে ছাত্র দলের দুই নেতা মন্দির আক্রমণ করতে গিয়ে আটক হয়েছেন। এছাড়া এইটা বলা হয় না যে ছাত্ররা সারা রাত ধরে মন্দির পাহারা দিয়েছে, হিন্দুদের বাড়ি পাহারা দিয়েছে, এমনকি নামাজের সময় হয়ে যাওয়ার পরও মন্দিরের পাশে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করেছেন, পাহারা দিয়েছেন। এই কথা তারা প্রচার করছে না। একটা কথা বলে রাখি, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেকটা কঠিন। তাই একটা কথা পরিশেষে আপনাদেরকে বলতে চাই, নিজ নিজ অবস্থান থেকে আপনারা কোনো খবর যখন শেয়ার করবেন কিংবা ইউটিউব ফেসবুকে আপনারা যখন কোনো কিছু লিখবেন, শিওর হয়ে নেবেন যে ওইটা গুজব নাকি আসল। আসল হলে আপনি লিখতে পারেন, বাট গুজব হলে এটা অবশ্যই পরিত্যাগ করা উচিত। আর যেন কোনো ধরনের হতাহত না হয় সেটা আমরা সবাই খেয়াল রাখার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ।